বার্তার পরে অ্যাকশনে ভারত। সীমান্তে উত্তেজনার মধ্যেই সমুদ্রের রণহুঙ্কার। আরব সাগরে পাক সেনার মহড়ার জবাব। আরব সাগরে সফল মিসাইল টেস্ট ভারতের। গুজরাট উপকূলে আইএনএস সুরাত থেকে মিসাইল টেস্ট। অত্যাধুনিক মিডিয়াম রেঞ্জ মিসাইল টেস্ট নৌসেনার। জরুরি বৈঠকে পাক প্রধানমন্ত্রী। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক। নিরাপত্তা কমিটির বৈঠকে পাক প্রধানমন্ত্রী। ভারতের কড়া পদক্ষেপের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা। সিন্ধু জলচুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েও কথা। জলচুক্তি বাতিলের সিদ্ধান্ত একতরফা দাবি পাকিস্তানের। ভাইসরানের জঙ্গলে কি লুকিয়ে জঙ্গিরা? ভাইসরানের সেনার অপারেশন, আলাদা আলাদা দিক থেকে সেনার অভিযান, সরাসরি সেই ছবি আপনাদের সামনে। ভাইসরানে যত বেলা বাড়ছে তত অপারেশনের চাপ বাড়ছে এবং যে ছবি আমাদের ক্যামেরায় উঠে এসেছে তাতে বিশাল বাহিনী তারা ভাইসরানের একদিকের অংশকে কর্ডন অফ করার জন্য তারা এগিয়ে যাচ্ছে। এবং আমরা যেটা সুরক্ষা বাহিনীর তরফ থেকে যে সূত্র মারফত এই খবর পাচ্ছি যে তাদের কাছে স্পেসিফিক ইনপুট রয়েছে যে ভাইসরানের আগে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলের এলাকাতেই কোথাও লুকিয়ে রয়েছে এই সন্ত্রাসবাদীরা, এই জঙ্গিরা। ফলে তাদেরকে আটকানোর জন্য এবং তাদেরকে খতম করার জন্য, নিকেশ করার জন্য অপারেশন করতে আলাদা আলাদা দিক থেকে, অর্থাৎ পাহাড়ের যদি এই যে পাহাড় দেখছেন স্নোক্ল্যাড মাউন্টেন, তার সামনে যদি ভাইসরান হয় তার একদিক থেকে যখন কর্ডন অফ করা হচ্ছে তখন অন্য দিক থেকেও যাতে কর্ডন করে করে তাদেরকে এক জায়গায় ক্লোজ করে দেওয়া যায় সেই প্রসেস করা হচ্ছে। এবং যেটা মনে করা হচ্ছে যে এই অপারেশন কোনো অপারেশন সাকসেসফুলের দিকেও তারা যেতে পারেন, তার কারণ তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং তারা যেভাবে অ্যাগ্রেশন নিয়ে তারা এগোচ্ছেন তা থেকে বোঝা যাচ্ছে যে সিকিউরিটি ফোর্সেস এর কাছে একেবারে স্পেসিফিক ইনপুট রয়েছে যে জঙ্গিরা হয়তো এখনো এই জঙ্গলের মধ্যেই লুকিয়ে রয়েছে। ভাইসরান থেকে ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। আগে প্রত্যাঘাত, পরে কূটনীতি, মত প্রতিরক্ষা বিশেষজ্ঞ প্রফুল্ল বক্সির। एयर स्ट्राइक कड़ी का मतलब मैं समझा दूं। आप एयर स्ट्राइक करके अगर एक बिल्डिंग, दो बिल्डिंग को गिरा भी दे, 100-150 आदमी मार भी दो, वो कोई फर्क नहीं पड़ता। जिनको मारोगे वो टेररिस्ट होंगे, वो रिप्लेसेबल हैं। और जब झोपड़ियां आप डिस्ट्रॉय करोगे, जो टेम्परेरी कंस्ट्रक्शन है वो 1.5-3 दिन में खड़ी हो जाएंगी। उसको डिस्ट्रॉय करके ऑक्यूपाई जब तक नहीं हम करेंगे तब तक बात नहीं बनेगी। पाकिस्तान को पिंच तब होगा जब उनकी 8-10 जगहें पीओके की में और जगह हैं जिसके ऊपर इंडियन आर्मी जाके ऑक्यूपाई कर ले। खासकर पीओके हमारा मेन पॉलिटिकल मुद्दा भी है, हमारा एम भी है और हमको ये काम शुरू कर देना चाहिए। ये मौका है हमारे हाथ में, इसे गंवाना नहीं चाहिए। উধমপুরে নিহত নদিয়া সেনা জওয়ান, জঙ্গিদের লড়াইয়ে শহীদ ঝন্টু আলী। সেনার তরফে আজ বাড়িতে খবর আসে 1.5 বছর আগে কাশ্মীরে পোস্টিং ঝন্টুর। পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর। কথা বলবো সমীর রুদ্র, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীর, দেখো রুমিলা, এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি ঠিক পাথরঘাটায় ঝন্টু শেখের ঠিক বাড়ির সামনে। এখানে শোকের পরিবেশ, এলাকার লোকজন পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন, তারা এখানে ভিড় জমিয়েছেন, তাদের সঙ্গে সান্ত্বনা দিচ্ছেন। কিন্তু এই মুহূর্তে শোকার্ত সেই পরিবার, যদিও ঝন্টু শেখের স্ত্রী এবং তার সন্তান তারা কিন্তু এখানে নেই, তারা আগ্রাতে থাকেন। তার ভাইয়ের স্ত্রী রয়েছে, তার বাবা মা রয়েছে, শোকে পাথর হয়ে গিয়েছে তার বাবা মা এবং এলাকাবাসী। এবং আজকে দুপুরেই কিন্তু সেই খবর এসে পৌঁছয়, যদি এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাদেরকে জানানো হয়নি। এই যে মৃত ঝন্টু শেখ, এর এক ভাইও কিন্তু মিলিটারি আর্মিতে রয়েছেন এবং তার কাছে প্রথম খবর আসে এবং সেই তিনি বাড়িতে খবর পৌঁছে দেন। এরপর থেকে কিন্তু এলাকায় কান্নার রোল এবং ইতিমধ্যেই তার বাবা মা ভেঙে পড়েছেন। মুখ্যমন্ত্রী এই ঝন্টুর এক দাদাকে ফোন করে পাশে থাকার আশ্বাস জানিয়েছেন এবং এর পাশাপাশি কিছুক্ষণ আগে তেহট্টের বিধায়ক তাপস সাহা তারা কিন্তু পরিবারের সঙ্গে দেখা করেছিলেন এবং তিনিও পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এবং কিভাবে মৃতদেহ নিয়ে আসা হবে তা নিয়ে কিন্তু তারা চিন্তায় রয়েছেন এবং ইতিমধ্যেই তারা কিন্তু প্রশাসনিক পর্যায়ে যোগাযোগ শুরু করে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর তরফ থেকে ফোন করে তাদের পাশে থাকার নির্দেশ আশ্বাস দেওয়া হয়েছে এবং তিনিও কিভাবে এই দেহ নিয়ে আসা যায় সেই ব্যাপারে সচেষ্ট হয়েছেন। এবং
এখনো পর্যন্ত কিন্তু এলাকায় যে আশ্রয়কাছে যত লোকজন রয়েছে, আত্মীয় স্বজন পরিজন, তারা কিন্তু তার বাড়ির সাথে ভিড় করে রেখে দিয়েছেন। তবে তাদের আরো আশা ছিল যে মাস দেড়েক আগে এখান থেকে ঝন্টু শেখ কর্মস্থলে রওনা দিয়েছিলেন এবং কিছুদিনের মধ্যে সে ফিরে আসার কথা ছিল, কিন্তু আর ফেরা হলো না। রুমেলা, বেশ। প্রথমে আমার ছোট যা ফোন করে, মানে আমাকে আমার হাজবেন্ডের নাম্বারটা নেয়, হয়তো ইউনিটে দেয়, তারপরে মানে আমার হাজবেন্ডকে বলা হয়, হয়তো আমি সঠিক জানি না। তো আমার হাজবেন্ডকে পুনরায় আমি ফোন করে বলি যে কি হলো, তো উনি বলেন যে ঝন্টু আর আমাদের ভিতরে নেই। না, সেসব জানি না, যা এসে আমার হাজবেন্ডের কাছে। ভারতের বুকে জঙ্গি হামলা, পাকিস্তানকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হামলাকারীদের খুঁজে বের করা হবে এবং শাস্তি দেওয়া হবে যথাযোগ্য। বিহারের সভা থেকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী, নিরীহদের ওপর হামলায় কড়া পদক্ষেপের বার্তা। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी, सजा मिलकर के रहेगी। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। 140 करोड़ भारतीयों की इच्छा शक्ति अब आतंकी आकाओं की कम। যে জায়গার মনোরম ছবি দেখিয়ে আপনাদের শুরু করলাম, সেখানেই মঙ্গলবার পর্যটকদের উপর নির্বিচারে জঙ্গিদের গুলি, রক্তাক্ত ভূস্বর্গ। পহেলগাঁওয়ের বৈসারনে জঙ্গি হামলার নয়া ভিডিও প্রকাশ্যে এসেছে। একের পর এক ভিডিও আমরা দেখছি, যা দেখে সত্যি হাড় হিম হয়ে যায়। মর্মান্তিক পরিণতির ছবি আপনাদের সামনে। পর্যটকরা মোবাইলে হামলার মুহূর্ত রেকর্ড করেন। সেখানে স্পষ্ট জঙ্গিরা বেপরোয়াভাবে পর্যটকদের বেছে বেছে টার্গেট করছে। গুলি চালানোর হাড়হিম ছবি প্রকাশ্যে। हम इंडियन आर्मी है, बैठो। ये इंडियन आर्मी, आप लोग कहाँ से आए हो? कहाँ से आए आप लोग? আর এই তো গেল বেশ কিছু ছবি। আর এই যে ছবি দেখাচ্ছি, কে জানেন? এ হলো আসিফ ফৌজি, খচ্চরের শহীদ সেজে, ঘোর শহীদ সেজে নজরদারি ফৌজির। ভালো করে দেখুন একে। হামলাকারী জঙ্গি আসিফ ফৌজি। হামলা চালাতে জোড়া প্ল্যান আসিফ ফৌজির। হামলা চালাতে প্ল্যান এ, প্ল্যান বি জঙ্গিদের। ফৌজির খচ্চর ভাড়া করতে গিয়েই সন্দেহ। ভাড়া নিয়ে কথার সময় ফোন আসে ফৌজির, মোজা থেকে বের করা হয় সন্দেহজনক। তখন একটা পরিস্থিতি তৈরি হয়, সেই ফোন সে মোজা থেকে বের করে। পর্যটকদের ধর্ম নিয়েও প্রশ্ন করে ফৌজি। চাঞ্চল্যকর দাবি করছেন পর্যটক একতা তিওয়ারি। একতার মোবাইলে জঙ্গি আসিফ ফৌজির এই ছবি দেখছেন আপনারা। हम पहलगाम पहुंचे। पहलगाम में खच्चर वगैरह वालों से बात हुई। वो हमें मिनी स्विट्जरलैंड बोला जाता है, बैसराना, जहाँ पे ये आतंकी हमला हुआ है, वहाँ ले जाने के लिए बात हुई। हम लोग नीचे से गए कश्मीरी वैली तक, बैसराना से 500 मीटर पहले हम वहाँ तक गए। तो वहाँ पे हम लोगों की बात हुई। एक आदमी था, उसकी सेविंग थी, वो दोनों बीच में हमको मिले। हम लोगों को लगा वो खच्चर वाले हैं। तो वो हमने उनसे पूछा कि है ना, हमसे वो पूछता है आपका नाम क्या है? मैंने कहा मेरा नाम एकता है। बहुत नॉर्मल तरीके से बात कर रहा था। बोला कहाँ से आई हो? मैंने कहा हम राजस्थान से आए। तो बोला आप एकता आगे क्या लगाती हो? अब मैं क्या है, अक्सर कभी भी तिवारी बताती नहीं हूँ, मैं नॉर्मल एकता नाम बताती हूँ अपना। हाँ, तो मैंने बोला मैं एकता ही नाम लगाती हूँ। तो फिर वो मेरे से बोले हैं कि आप जो है आए हैं, कितने लोग आए हो? मैंने कहा 20 लोग आए हम। तो कौन कौन आया है? मैंने कहा मेरी फ्रेंड और उनके बच्चे आए हैं। तुम्हारे घर से? मैंने कहा दोनों भाई आए हैं, हम लोग 3 हिंदू हैं, बाकी के सब मुस्लिम हैं। तो वो हमसे धर्म पूछा। तो हमसे वो बार बार बोल रहा था आप कुरान पढ़े हो कि नहीं? कुरान पढ़ो, कुरान हिंदी में। अब मेरे को तो पता ही नहीं है हिंदी में है कि उर्दू में। मैं बोली वो तो उर्दू में है, मैं कभी नहीं पढ़ी, मुझे उर्दू नहीं आती। तो बोले हिंदी में भी है, वो हिंदी में पढ़ो। मैं ना उसका टीचर रहा हूँ,
कुरान का 11 साल। तो मैंने बोला फिर आप खच्चर क्यों चला रहे हो जब उसके टीचर रहे हो? तो उसका कोई जवाब नहीं दिया। इतने में उसके पास फोन आ गया, उसका फोन यहाँ पे लगा हुआ था पैर पे इतना बड़ा। हाँ, वो फोन से बात करता है, फोन लिया है ऐसे, फोन से बात करता है हेलो। तो फिर मेरे वहीं से माइंड मेरा थोड़ा सा, मैंने कहा मेरे को ऊपर नहीं जाना, मेरे को मिनी स्विट्जरलैंड नहीं घूमना, मैंने कहा मेरे को वापस जाना है। तो फिर वो बात ही कर रहा है, बोलता है 35 वो ब्रेक फेल नहीं हो पाया, वो प्लान बी 35 बंदूकें मैं भिजवा दिया हूँ घाटी और बॉक्स पूरा भेज दिया हूँ, ऐसे करके। तो और ज्यादा डाउट हुआ हम लोगों को। तो मैं अपने पति से इशारों से कि उसकी फोटो लेने के लिए कि ऐसे स्क्रीनशॉट ले लीजिए। চাঞ্চল্যকর দাবি পর্যটক একতা তিওয়ারি প্রত্যেকটা কথায় তার একটা একটা করে ইনফরমেশন দেখিয়ে দিচ্ছে যে কিভাবে পরিকল্পনা মাফিক সেদিন হামলা চালানো হয়। আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এই আসিফ ফৌজি খচ্চর সহিত সেজে ছিল সেখানে এবং বারবার যে কথা বলছেন এই মহিলা পর্যটক একতা তিওয়ারি, প্ল্যান এ ফেল করেছিল, তাই প্ল্যান বি তারা রেডি করছিল, তার মানে একেবারে পরিকল্পিত এই হামলা। গতকাল থেকে হচ্ছে আসিফ ফৌজি, সুলেমান শাহ, আবু তালহার এদের নাম নিয়ে চর্চা শুরু হয়। তার কারণ উপত্যকাতে যে জঙ্গি হানার যে ঘটনা সেখানে এরাই ছিল বলে একটা অংশের তরফ থেকে দাবি করা হচ্ছিল। কিন্তু যথাযথ যে তথ্য প্রমাণ, সেই তথ্য প্রমাণ হিসাবে একতার এই বয়ান, একতার হাজবেন্ড মোবাইলে যে ছবি তুলেছেন সেই মোবাইল থেকে যে পাওয়া যে ছবি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সেনার কাছে, একই সঙ্গে হচ্ছে এনআইএ এর কাছেও। তুমি জানো যে একতার যে বয়ান সেখানে তিনি বারবার ধরে উল্লেখ করছেন সেটা হচ্ছে বারবার ধরে ধর্মীয় পরিচয় জানতে চাওয়া হচ্ছে, নামের আগে পরে কি ব্যবহার করেন সেটাকে জানতে চাওয়া হচ্ছে। এছাড়া একতার সঙ্গে ওই আসিফের যখন কথা চলছিল বলে যেটা জানতে পারা যাচ্ছে, সেই সময় একটি ফোন আসে এবং সেই ফোনে একটি বক্স পাঠিয়ে দেওয়া হচ্ছে, প্ল্যান বি কার্যকর করা হচ্ছে, সেই প্রসঙ্গের কথা উল্লেখ করা হয়েছে। ফলে যেটা গত 48 ঘন্টা ধরে যে প্রশ্নটা বারবার ধরে হচ্ছিল যে একটা পরিকল্পনা করে তারা সেখানে এসেছিল এবং যারা এই গোটা ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, শুরুতে যে 3 জন নামের কথা বলছিলাম, তারা এই গোটা অপারেশন চালিয়েছেন এমন কথা তদন্তের ক্ষেত্রে আসছিল। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে একতার এই ছবিকে হাতিয়ার করে সরাসরি প্রমাণ হচ্ছে যে তারা সেদিনকে সেখানে আসিফ ফৌজি তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং কার্যত তার উপস্থিতিতেই এই জঙ্গিরা এই পর্যটকদের উপর গুলি চালানোর ঘটনা ঘটায়। সূত্রের খবর, ইতিমধ্যে এই ভিডিও বা যে একতা যে বয়ান দিচ্ছেন তা ইতিমধ্যে তদন্তকারীদের নজরে গোটা বিষয়টি এসেছে। তার সঙ্গে তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা যোগাযোগ করছেন, তার সঙ্গে তারা কথা বলছেন এবং যে স্কেচ প্রকাশ করা, যে তথ্য সমৃদ্ধের ছবি গতকাল যে প্রকাশ করা হচ্ছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে মোবাইলে পাওয়া যে ছবি, ঘটনাস্থলের যে পাওয়া ছবি, একতার মোবাইল ক্যামেরাতে তোলা যে ছবি, তা কার্যত হুবহু মিলে যাচ্ছে। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়েই আবির, একটা বিষয় ভীষণ জানতে ইচ্ছে করছে। আমি কোনোদিন পেহেলগাম যাইনি, কিন্তু আমি এমন জায়গায় গেছি যেখানে এরকম ঘোড়া নিয়ে যেতে হয় কোথাও, বিভিন্ন জায়গায় হিমাচল প্রদেশের এরকম জায়গা রয়েছে, কিন্তু তাদের না একটা অ্যাসোসিয়েশন রয়েছে, সেখানে তারাই ঘোড় সহিস হিসেবে কাজ করেন। এখানে খচ্চর সহিস হিসেবে আসিফ ফৌজি মতো এক জঙ্গি সে কাজ করছে, সে পর্যটকদের নিয়ে যাচ্ছে, এর কোথাও কি কোনো মানে সরকারিভাবে কোনো রেজিস্ট্রেশন কিচ্ছু কোথাও থাকে না? প্রথমত হচ্ছে যে তুমি যদি দেখো যারা এখানকার এই ট্যুরিজম গুলো অর্গানাইজড করেন, তারা বলছিলেন যে 2024 এবং 2025-এর এই সময়তে এত পর্যটক কাশ্মীরে এসেছে এবং তাদের কথাতে হচ্ছে ইনকামিং ট্যুরিস্টের সংখ্যা এত বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে লোকাল অর্থনীতিকে চাঙ্গা করার জন্য এই বিভিন্ন ধরনের বিষয়গুলো সংযুক্ত হয়েছিল। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে যদি ওই ভিড়ের মধ্যে কোথাও মিশে যদি আসিফ ফৌজি থেকেও থাকেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে স্থানীয় যারা এই কাজটি করেন, যারা শহীদ যারা থাকেন, তারা কতটা চিনে উঠতে পেরেছেন সেটা এই মুহূর্তে প্রশ্নের সম্মুখীন। এই যে ছবি যেটি পাওয়া গিয়েছে তার ভিত্তিতে অবশ্যই জিজ্ঞাসাবাদ করলে জানতে পারা যাবে এবং সেদিনকে যে গুলি চালানোর ঘটনা ঘটেছে সেখানে দাঁড়িয়ে তো একজন শহীদের মৃত্যুর ঘটনাও ঘটেছে। ফলে তিনি কতটা মুহূর্ত সেখানে ছিলেন, তিনি সত্যি সেই পরিচয় নিয়ে ছিলেন নাকি পরিচয় গোপন করে কয়েক মুহূর্তের জন্য ছিলেন, সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষে। অবশ্যই তদন্তে কি উঠে আসে আমাদের সেদিকেই নজর রয়েছে। হামলা চালায় লস্কর জঙ্গি আসিফ ফৌজি, মহিলা পর্যটকের মোবাইলে ফৌজির ছবি, একতা তিওয়ারির মোবাইলে ফৌজির ছবি আপনাদের দেখালাম, আর প্রত্যক্ষদর্শীর বর্ণনায় ফৌজি স্কেচ পুলিশেরও। এই জঙ্গি হামলাতে একটা পাক সেনার অ্যাপের খোঁজ পাওয়া গিয়েছে।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় বিশেষ অ্যাপ, পাক অ্যাপ। জঙ্গিদের কাছে পাক সেনার অ্যাপ অ্যালপাইন কোয়েস্ট। ইন্টারনেট ছাড়াই কাজ করতে পারে এই অ্যাপ। বিনা নেটে জিপিএস মানচিত্র দেখার সুযোগ জঙ্গিদের। অ্যাপের সাহায্যে সেনা তল্লাশি এড়ানোরও সুযোগ। কিভাবে এই অ্যাপের মাধ্যমে উইদাউট ইন্টারনেট জিপিএস নেওয়া যায়, সেখানে ম্যাপ দেখা যায়, আসুন আমরা একটু জানার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি কৃষাণু রয়েছেন সঙ্গে। কৃষাণু। হ্যাঁ রুমেলা, যেটা ভারতের গোয়েন্দারা অনুমান করছেন যে এই জঙ্গিরা খুব তৈরি হয়ে এসেছিল এবং সেটার কাছে খুব উন্নত মানের যে যোগাযোগের ব্যবস্থার মাধ্যমে তারা পাকিস্তানের দুটি শহরে বসে থাকা বড় প্রভাবশালী কোনো বড় সেনাকর্তার সঙ্গে যোগাযোগ রাখছিল এবং সেইটার ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে একটি যন্ত্র যেটা অ্যালপাইন কোয়েস্ট, সেটাই কিন্তু বাইরেও পাওয়া যায় অ্যাপটি, কিন্তু এই পাক সেনা সেই অ্যাপটিকে নিয়ে আরো জোরালো করছে, ওটাকে ভেঙে ছিঁড়ে খোলমালচে বদলে দিয়েছে। অতএব এই অ্যাপের মাধ্যমে যেটা হয়, যেটা অফলাইন ডেটা তুমি পেতে পারো, অফলাইনে ম্যাপ জিপিএস এগুলো দেখতে পারো, এবং ফলে হচ্ছে যেহেতু ইন্টারনেট অন করছে না, তাদের উপরে নজরদারিটা করা খুব কঠিন। এবং এই অ্যাপটা দিয়েই এরা কিন্তু এখানে সেনাবাহিনীর চোখে ধুলো দিয়ে কোনো রকম ভাবে ঢুকতে পেরেছে। মেলা বেশ।